হয় তাহলে হাত পাকার প্রার্থী থাকবে না। হাত পাকার প্রার্থীকে যদি দেওয়া হয় তাহলে জামাতের প্রার্থী থাকবে না, রিকশার প্রার্থী থাকবে না। প্রত্যেকটা আসনে 8টা। আরে রাজনীতি, কোরআনের রাজনীতি করতেছি, কেউ থাকলে সামনে আসো ওইদিকে। আরে বলে এটা কোনো কথা আছে? কোন কথা কোরআনের বাইরে বলছে? সাহস থাকলে এসে বলো। আমার কথা ভিডিও হচ্ছে, সারা দেশে যাইতেছে। কত বড় সাহস, প্রতিবাদ করতেছ? লুট করে গোটা দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা দল ক্ষমতায় গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আবার কথা বলে লজ্জা শরম লাগে না? বড় অভাব, আল্লাহর ভয় নাই। একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ। মেম্বার থেকে নিয়ে আরম্ভ করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবগুলো চোর আর ডাকাত। রাষ্ট্রীয় সম্পদ লুট করা ছাড়া আর কিছু না। কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন নেয়, কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়, মন্ত্রী হয়, তারপরে দেশের সম্পদ লুট করে। ওই ব্রিটিশ শিখাইয়া গেছে কিভাবে লুট করবে। যেখানে 1 কোটি টাকা লাগবে বরাদ্দ দেবে 10 কোটি টাকা, যেখানে 10 কোটি টাকা লাগবে বরাদ্দ দেবে 100 কোটি টাকা। কি কথা কি ঠিক বললাম না ব্যাঠি? এই সবগুলো বিরুদ্ধে কথা বলার জন্য, ঘুষ দুর্নীতি নির্মূল করার জন্য, এরপরে সবচাইতে বড় নেয়ামত বাজাম মুসলমান কর যাই, মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া ইমানের দৌলত দিয়া আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মুমিন মুসলমানের জন্য সবচাইতে বড় নেয়ামত, সবচাইতে বড় দৌলত ঈমান, ইসলাম। একজন মুমিন মুসলমানের ঈমানের সাথে 1 সেকেন্ড হায়াতের দাম সমগ্র পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পদ আছে তা দিয়ে হবে না। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ, কি বলছিলাম? যে একজন মুমিন মুসলমানের 1 সেকেন্ড হায়াতের দাম সমগ্র পৃথিবীতে যত সম্পদ আছে কিছু দিয়াও, সব কিছু দিয়া একজন মুমিন মুসলমানের 1 সেকেন্ড হায়াতের দাম হবে। বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ড সময় লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর এক একটা তাসবিহ পড়তে 1 সেকেন্ড সময় পুরা লাগে না। কিন্তু একজন মুমিন মুসলমান যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, একবার আল্লাহু আকবার পড়ে, তাহলে কি পাবে? এক হাদিস শরীফে বর্ণিত আছে যে বেহেশতের মধ্যে একটা ফল গাছ হবে। কি হবে? কত বড় ফল গাছ, যে ফল গাছের ছায়াটা এত বড় হবে যে আরবের একটা তেজি ঘোড়া 500 বৎসরে ছায়াটা শেষ করতে পারবে না। আশ্চর্যজনক কিছু শুনলে কি বলতে হবে? আল্লাহু আকবার। আরবের তেজি ঘোড়া আমাদের হুন্ডার চাইতে বেশি জোরে দৌড়ে। আল্লাহু আকবার। 500 বৎসরে ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে। আমি প্রতি
অক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার, কত হলো 100 বার। তো প্রত্যেক নামাজের পরে 100 বার করতে আমি তাসবিহ আদায় করতেছি, তাহলে আমার পুরা দিনে 5 ওয়াক্ত নামাজে 500 বার হয়ে যেতেছে। তো এমনি যদি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাও পড়ি, শুধু নামাজের পরে তাসবিহ ফাতিমাটা যদি পড়ি, তাহলে দৈনিক 500 বার তাসবিহ হইতেছে। জান্নাতে আমার 500টা ফলের গাছ তৈরি হইতেছে। কত বড় যে একটার ছায়া শেষ করতে তেজি গুণার 500 বছর সময় লাগে। আল্লাহু আকবার। আমার যুবক বাবাদের মনে একটু সন্দেহ সৃষ্টি হইতে পারে যে সুবহানাল্লাহ, আমি যদি দিনে 1000 বার পড়ি, 5000 বার পড়ি, তো আল্লাহ এত জায়গা পাইব বেহেশতে? কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায় হায়। পৃথিবী থেকে প্রথম আসমানটা কয়েক কোটি গুণ বড়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কয়েক কোটি গুণ বড়। এইভাবে 7 আসমান, জমিন, আল্লাহ পাকের কুরসির নিচে, আমার এই চেয়ারের নিচে একটা ডিম রাখলে যেরকম আল্লাহ পাকের কুরসির নিচে এরকম। আপনি হিসাব করেন না ক্যালকুলেটর লাগাইয়া, এই দিকে কয়েক লক্ষ কিলোমিটার, এরপরে রাজত্ব কার? বলেন আল্লাহ। যে দিকে আপনি লক্ষ লক্ষ কিলোমিটার যান, এরপরে রাজত্ব কার? আল্লাহর। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 বাজু, 600 বাজু অর্থ বোয়িং বিমানের ইঞ্জিন আছে না, 600 ইঞ্জিন। আসমান থেকে জমিনে আসতে 1 সেকেন্ড সময় লাগে না, 500 বছরের রাস্তা। এই জিবরাইল আলাইহিস সালাম একদিন মনে আসলো যে আল্লাহ পাকের জান্নাতটা কত বড়, আমি একটু দেখি। তো আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি নিছে, আয় আল্লাহ, তোমার জান্নাতটা আমার একটু দেখতে মনে হচ্ছে। কয়েছে যাও দেখো। ওনার এই 600 বাজু দিয়ে উড়া আরম্ভ করছে। উঠতে 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 কোনো কুল কিনারা নাই। দেখা হযরত মিকাইল আলাইহিস সালামের সাথে। হযরত মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, জিবরাইল, তুমি এদিকে কোথায় যাও? আল্লাহ পাকের এই জান্নাত কত বড়, আমি একটু দেখতাম। খবরদার, তোমার সারা জীবন উড়লেও তুমি শেষ করতে পারবা না, তুমি হারায়া যাইবা, তুমি হারায়া যাইবা। সাহারা মরুভূমিতে গাড়ি নিয়ে ভ্রমণ করতে যায় অনেক, খাদ্য এবং পানি টানি নিয়ে সাহারা মরুভূমিতে ভ্রমণ করতে যায়। অনেক সময় অনেক গাড়ি হারায়া যায়, পরে ওদেরকে হেলিকপ্টার দিয়ে তালাশ করে উদ্ধার করতে হয়। হায় হায় হায়। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা দেখতে একটা প্লেট, একটা থালার মতো দেখা যায়। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ 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 আল্লাহ। বাচ্চারা কথা বলো না, সামনে বসে কথা বলতেছে, কথা বলো না। তো আমার ভাইয়েরা, বলতেছিলাম একজন মুমিন মুসলমানের 1 সেকেন্ড হায়াতের দাম সমগ্র পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পদ আছে
তা দিয়ে একজন মুমিন মুসলমানের 1 সেকেন্ড হায়াতের দাম হবে না যদি কাজে লাগাইতে পারি, যদি কাজে লাগাইতে পারি। তকতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খুদ সে তম্বে হদমকুন। জিকির আজকার করতে না পারো, মনে চায় না, তেলাওয়াত করতে মনে চায় না, নফল নামাজ পড়তে মনে চায় না, ভালো লাগে না, ভালো কথা, চুপচাপ থাকো। বদমকুন, গালিগালাজ করো না, কারো গীবত করো না। হ্যাঁ, এই জুবান দিয়ে বেহুদা কথাবার্তা বলো না। তকতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খুদ সে তম্বে হদমকুন। আমার ভাইয়েরা, আমি প্রথমে এসে আপনাদের বিজ্ঞাপনটা দেখলাম। লিখছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, কমলনগর উপজেলা পরিষদ, লক্ষ্মীপুর, পীর সাহেব কমলনগর। আসলে আমি সাবেক চেয়ারম্যান না, বর্তমান চেয়ারম্যান। কারণ আমি নির্বাচিত হওয়ার পরে দ্বিতীয়বার নির্বাচন হয় না। এখন তালাশ করি বর্তমান চেয়ারম্যান পাইবেন না আমাকে ছাড়া। সরকার বিপদে পড়ছে। 24-এ পরিবর্তনের পরে আমার মতো উপজেলা চেয়ারম্যান গোটা বাংলাদেশে আরেকজন পাওয়া যাইব না। হ্যাঁ, সব পলাতক, কালপিট, সবগুলো কালপিট, পলাতক। তো সরকারের দেশ চালান লাগবে না? সরকার কি করলো? আইনের ভিত্তিতে ফরমান জারি করলেন যে উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ, এই সমস্ত দায়িত্বগুলো উপজেলা পরিষদের কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, ইউনো, সে প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবে। তো এতে আমি খুশি হয়েছি, বেজার হইনি। কেন? আসলে উপজেলা চেয়ারম্যানের পদটা আমাদের প্রেসিডেন্টের মতো, শুধু দস্তখত করবে। ক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রীর হাতে, উপজেলা ক্ষমতা সম্পন্ন ইউনোর হাতে। মাত্র বৎসরে 1 কোটি করে 2 বারে 2 কোটি টাকা বরাদ্দ এডিপি। তাও 9 জন চেয়ারম্যানকে ভাগ দিতে হবে, দলীয় ভাগ দিতে হবে। এরপরে গিয়া জনগণের চাহিদা পূরণ করা এটা সম্ভব ছিল না। তো বদনাম হওয়ার আগে আগে আল্লাহ পাক আমাকে ওখান থেকে সরাই আনেছে। যে যাক, তোর মনে চাইছিল একবার উপজেলা চেয়ারম্যান হইতে, ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য, একটু অপেক্ষা কর, তোর এখান থেকে সরাই নিতেছে। তো আমার নামটা যেহেতু ব্যতিক্রম, একজন আলেম উপজেলা চেয়ারম্যান বাংলাদেশের দ্বিতীয় জন নাই, দ্বিতীয় জন। তো আমার এলাকার জনগণ 2 বার আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছে, 1 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করছে। কার আমলে? যে আমলে নির্বাচন তো দূরের কথা, নির্বাচনের নাম মুখে নেওয়াটাও অসম্ভব ছিল। কথা ঠিক কিনা? তো বলতেছিলাম আমার নামটা, আমি ব্যতিক্রম, যে গোটা বাংলাদেশের ভিতরে একজন আলেম উপজেলা চেয়ারম্যান নাই। তো আল্লাহ পাক আমাকে উপজেলা চেয়ারম্যান বানাইছে। তো এখন আমার ওয়াজটাও একটু ব্যতিক্রম হবে না? কি বলেন? কথা বলেন। হ্যাঁ, না শুধু মিঠা মিঠা নামাজ, রোজা, হজ, জাকাতের কথা কই চলে যাব? হ্যাঁ, কোরআন ও হাদিস থেকে বলবো। আমাদের কোরআনে রাজনীতি আছে কিনা? কোনো বড় দলের বড় নেতা যদি বলে কোরআনে রাজনীতি নাই,
এ অজ্ঞ এবং মূর্খ, সে অজ্ঞ এবং মূর্খ। কোনো দলের নেতা যদি বলে যে শরিয়া আইন আমরা মানি না, অজ্ঞ এবং মূর্খ। অজ্ঞ এবং মূর্খতার কারণে এই কথা বলছে, ইসলাম সম্পর্কে তার জানা নাই। এই জন্য যেই দলের নেতারা এরকম কথা বলে, ওই দলের সমর্থকদের উচিত তাদের বিরুদ্ধে আন্দোলন করা, মিছিল করা। হ্যাঁ, যে নেতারা মুখ সামলাও, 92% মুসলমানের দেশে কথা বলতে সাবধান। 92% মুসলমানের দেশে কথা বলতে সাবধান। কোরআনের রাজনীতি আছে কিনা দেখেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ওই আল্লাহ পাক যিনি রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে আর দ্বীনে হক, দ্বীনে হক সঠিক ধর্ম দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু, এই দ্বীনে হক কে যেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন এই কোরআনকে, এই দ্বীনে হককে প্রতিষ্ঠা করে সকল তন্ত্রমন্ত্রের উপরে। কিসের উপরে? আলাদ-দীনি কুল্লিহি, সকল তন্ত্রমন্ত্রের উপরে। খ্রিস্টানদের একটা দিন আছে, ইহুদিদের একটা দিন আছে, তাদের রাজনীতি ভিন্ন, ভারতের রাজনীতি ভিন্ন, চীন রাশিয়ার রাজনীতি ভিন্ন। 92% মুসলমানের রাজনীতি হবে, আমাদের রাজনীতি ভিন্ন। আমাদের কোরআন সকল তন্ত্রমন্ত্রের উপরে প্রতিষ্ঠা করতে হবে। আসতে কইছে জি, ঠিক আছে। আল্লাহ 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 আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এই আয়াত তো নাযিল হয়েছে, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত এবং দ্বীনে হক নিয়ে পাঠাইছেন। কিসের জন্য? সকল তন্ত্রমন্ত্র, সকল ইজমের উপরে এটাকে বাস্তবায়ন করার জন্য। হুজুর যখন দেখলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন এ বাম ভাষায় কথা বলে কারা গো, আমি স্টেজে থাকি তোমাদের কথা শুনতেছি, তোমাদের একটু আকল নাই, জ্ঞান নাই? হ্যাঁ, কথা বলো, আসতে বলো, স্টেজ পর্যন্ত আওয়াজ আসবে কেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে মক্কা নগরীতে থাকিয়া ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না, দ্বীনে হক, দ্বীন ইসলামকে সকল দ্বীনের উপরে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে আপনি হিজরত করেন। মদিনাতে আপনার মিশন বাস্তবায়ন করার মতো আপনার প্রতি আকৃষ্ট মুসলমান পাবেন। আগ থেকে অনেক মুসলমান হয়ে গেছে মক্কায় আইসা, আপনি মদিনায় যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন। এই যে মদিনা সনদ, মদিনা সনদ বলে, আমগো সাবেক প্রধানমন্ত্রীও বলছিল মদিনা সনদে দেশ চালাইব। যাক, সেটা পরে বলবো। আচ্ছা, অল্প দেন, এখানে তো অল্প একটু ডালেন। তো বাস,
বক্তারা চা অথবা গরম পানি খায়, আমি আইসাই ফ্রিজে ঠান্ডা পানি আনেছি, সারাদিন ঠান্ডা পানি খাই আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি। ঠান্ডা পানি খেলে অনেকের কাশ হয়, সর্দি হয়, তা আল্লাহ পাক এটা আমার জন্য সহজ করে দিছে। হ্যাঁ, হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাই কে ওনার পীর হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই বলছেন, মিয়াঁ আশরাফ আলী, जब पानी पियो खूब ठंडी पियो ताकि हर बुने मुंह से निकले अल्हम्दुलिल्लाह। পানি ঠান্ডা পান করো, তাহলে শুধু মুখে নয়, তোমার পুরা দেহ প্রতি কুসুমের গোড়া থেকে আলহামদুলিল্লাহ বলবে। বাস্তবেই আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিম্মা ইল বারিদ। কয় আল্লাহ, তোমার মহব্বত ভালোবাসাটা আমার অন্তরে ঠান্ডা পানির চাইতে আরো প্রিয় করে দাও। আল্লাহ, যাক ফাঁকিতে বললাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ গিয়ে মদিনাতে তারপরে কিছু ইহুদি ছিল, ইহুদিদের কয়েকটা বংশ ছিল, কবিলা ছিল, এবং মদিনার বেশিরভাগ লোক ইসলাম গ্রহণ করছেন। তারা সাদরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হলে মদিনার সকলের সাথে কি করতে হবে? সন্ধি করতে হবে, জোট গঠন করতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি কবিলাদেরকে নিয়ে, মদিনার সকলকে নিয়ে জোট গঠন করলেন যে মদিনার উপরে বাহিরের থেকে কোনো শক্তি যদি আক্রমণ করে, সবাই এটা প্রতিহত করবে। আর মদিনার ইহুদিরা মুসলমানদের উপরে আক্রমণ হলে সহযোগিতা করবে, মুসলমানরাও ইহুদিদের উপরে আক্রমণ হলে সহযোগিতা করবে। ঐক্যের মাপকাঠি। এই ফাঁকে যে একটা কথা বলে লই, বর্তমানে আমাদের দেশে ইসলামী দলগুলোর ভিতরে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার প্ল্যান হয়ে গেছে, যদিও এখনো প্রকাশ হয় নাই। কিছু কিছু লোক প্রশ্ন তুলতেছে যে জামায়াতে ইসলামীর সাথে ইসলামী দলগুলো কি করে ঐক্য জোট করবে, এদের তো আকীদার মধ্যে একটু ত্রুটি আছে। তাই বললাম যে এদের আকীদার মধ্যে একটু ত্রুটি আছে, ওইটা নিয়ে তো সংসদে আলোচনা হবে না। ওইটা মরহুম মওদুদী সাহেবের আকীদা। তো জামাতওয়ালারা এই কথা বলে না যে আমরা হানাফি মাযহাব মানি না, মওদুদীর ফতোয়ার উপরে আমল করি। বলেনি কেউ কোনো জামাতে ইসলামী? জামাতে ইসলামীরা লোকেরা নামাজ পড়ে না? হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা। যে আমাদের নামাজ পড়ে আর আমাদের কেবলাকে কেবলা মনে করে। জামাত কি দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে না পূর্ব দিকে ফিরে? আমাদের নামাজ রুকু সেজদাওয়ালা নামাজ, জামাতে রুকু সেজদাওয়ালা নামাজ পড়ে না। ও আকালা যাবিহাতানা, আমি কোরবানি করার পরে আমি যদি জামাতের লোককে দাওয়াত দিই, সে আমার বাড়িতে দাওয়াত খাবে না? আমাদের জবাই করা গোশত খাবে না? তো পেয়ারা রাসূল বলতেছে যে আমাদের নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা মনে করে, আমাদের জবাইকৃত গোশত খায়, ফাহুয়া মিন্না, ফাহুয়া মিন্না, ফাহুয়া মিন্না, সে আমাদের, সে আমাদের, সে আমাদের। তোমরা দূরে ঠেলে ফেলাইয়া দিবা। হ্যাঁ, ফেরাউনের বংশ কইয়া কোথায় পাইছ? হাদিস কি বলতেছে, রাসূল কি বলতেছে, আর তোমরা কি বলতেছ? বৃদ্ধ বুজুর্গকে নিয়ে তামাশা করিও না। বৃদ্ধ বুজুর্গকে দিয়া তামাশার কথা বাইর করিও না। কথা বলো, বুঝে শুনে বলো।
54 বছর পরে একটা সুযোগ আসছে। কয় বছর পরে? 54 বছর পরে একটা সুযোগ আসছে। লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, এই কোরআনকে সকল তন্ত্রমন্ত্রের উপরে স্থান দেওয়ার, ইসলামী আইনকে সকল আইনের ঊর্ধ্বে স্থান দেওয়ার একটা সুযোগ আসছে। মুসলমান যদি এই সুযোগ হারায়, এই সুযোগের ব্যবহার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদেহি করতে হবে। আচ্ছা বলেন তো, আমার বর্তমানে আরবি হিসাবে 75 বছর বয়স। তো আমি কেন এত পাগল হইলাম? কি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চাইতে কি আল্লাহ পাক আমাকে সম্মান কম দিছে? কথা বলেন। একজন উপজেলা চেয়ারম্যানের চাইতে সম্মান ইজ্জত কম আমার? তো আমি কেন এত পাগল হলাম যে আওয়ামী লীগের আমলে যেখানে তারাই কেন্দ্র দখল করে ফেলায়, তারাই ব্যালট পেপার টানিয়ে তারপরে সিল দিয়ে নিজের প্রার্থীকে পাশ করায় নেয়, সেখানে ঘুরে দাঁড়ালাম শক্ত হাতে। কি যেমন কুকুর তেমন মুগুর। কি বলছি? যে ভোটাররা ভোট কেন্দ্রে এমন জুতা পরে যাবে না যেটা খুলতে দেরি হয়। কি যদি তোমার ব্যালট পেপারে হাত দেয়, ঠাস করে একটা বাড়ি দিবা, 5,000 টাকা পুরস্কার, দুটা দিলে 10,000 টাকা পুরস্কার। এটা শুধু আমার এলাকায় বলছি তা নয়, ওই সোহরাওয়ার্দী উদ্যানে বলছি। হ্যাঁ, বরকতুল্লাহ বুলু সাহেব আমার এক পাশে বসা, হাসান মাহমুদ আওয়ামী লীগের মন্ত্রী, সে আমার এক পাশে বসা। কি বলছি? যে করোনা ভাইরাস যখন দেশে আসলো সবাই চিন্তিত, কিভাবে বাঁচা যাবে, কিভাবে বাঁচা যাবে, কিভাবে বাঁচা যাবে। আল্লাহ আল্লাহ করতে করতে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। এখন সবাই একটু টেনশন মুক্ত হয়েছে, যাক করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। তো আমি বললাম, বাংলাদেশে ভোট চুরি এবং ভোট ডাকাতির মহামারী চলতেছে। এই মহামারীর জন্য আমি লক্ষ্মীপুর, কমলনগর, চরকাদিরা থেকে একটা ভ্যাকসিন আবিষ্কার করছি। এই ভ্যাকসিন কি? যে ভোটাররা এমন জুতা পরে কেন্দ্রে যাবে না যেটা খুলতে দেরি হয়। যেখানেই তারপরে ব্যালট পেপারে টান দিবে, জুতা দিয়ে এক বাড়ি দিবে, 5,000 টাকা পুরস্কার, 2 বাড়ি দিবে, 10,000 টাকা পুরস্কার। আর কেন্দ্র দখল, আমার ইউনিয়নে আমার সামনে কেন্দ্র দখল করার সাহস কেউ পাবে না। বলছে নোয়াখালী থেকে, রামগঞ্জ থেকে, রায়পুর থেকে ক্যাডার আনবে। কি আনবে? আমি বলছি যে ক্যাডর কুডুর যা আনো, হ্যাঁ এদেরকে নিজের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে বলি। আমি একজনকেও বাড়িতে ফেরত যাইতে দিব না, তবে মাইরা ফেলবো না, সবগুলার পাও ভাঙ্গা হাসপাতালে পাঠাবো। কারণ আইনের দিকে খেয়াল করতে হবে, যে একজনকে ফেরত পাঠাবো না, সব মাইরা ফেলাবো। হ্যাঁ, এটা তো হয় না। হ্যাঁ, যে সবগুলোর হাঁটুর নিচে পিটাইয়া হাড্ডি ভাঙ্গা সবগুলোর কোথায় পাঠাবো? হাসপাতালে পাঠাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। জেলা নেতারা বলতো আওয়ামী লীগের, খালেদ সাইফুল্লাহ এত সাহস পাইল কোথায়? কি খালেদ সাইফুল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় সংসদে যাওয়ার, সংসদে গেলে তারপরে এই বিষয় উপস্থাপন করব। তো চোরের হাত কাটলে কি বড় চোরের হাত আগে কাটা যাবে, না ছোট চোরের হাত আগে? কথা কয় না। বড় চোর সবগুলো সংসদে যায়, বড় চোর সবগুলো কোথায় যায়? কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে, নমিনেশন পায় না, এখন গাড়ি জ্বালায়। ওই সাতক্ষীরাতে গাড়ি জ্বালাইছে, গাড়ির ড্রাইভার আগুনে জ্বলে মারা গেছে। হ্যাঁ, এত চাহিদা কেন এমপি হওয়ার জন্য? এত চাহিদা কেন? কি করেছো গত কয়েক সেশন এমপি হইয়া? বাহার রঙ্গে কে খাই জাম আমি পোষ, মানান্দাজে কদত রামি সেনাসাম। তুমি যে রঙের জামা গায়ে দাও না কেন, তোমাকে ভালো করেছি। কি এই দেশ যখন স্বাধীন হলো, প্রথম প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান,
কি বলছি? বঙ্গবন্ধু শেখ মুজিব বলি নাই। বঙ্গবন্ধু অর্থ হলো বাংলার বন্ধু। সে বাংলার বন্ধু ছিল না, বাংলার শত্রু। নতুবা সে একটা ইসলামী দেশকে দুই ভাগ করে ভারতের হাতে তুলে দিত না। মরহুম বলছি, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হোক, এটা দোয়া। আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আমার কোনো অসুবিধা আছে? তো শেখ মুজিবুর রহমান সাহেব কি বলছেন? যে পাকিস্তান পেয়েছে হীরার খনি, আমি পেয়েছি চোরের খনি। বলেন তো জানা থাকলে, শেখ মুজিবুর রহমান সাহেব একটা চোরের বিচার করছে? একটা চোরকে জেলে দিয়েছে, একটা চোরকে পাশে দিয়েছে। এই চোরগুলো চুরি করতে করতে ডাকাত হয়ে গেছে। কি হয়েছে? ডাকাত হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান সাহেবের পরে কয়েক মাস মোস্তাক সাহেব ছিলেন, এরপরে জিয়াউর রহমান সাহেব আসছে। উনি সেনাবাহিনী থেকে আসা প্রেসিডেন্ট হলেন, কিন্তু দেশ চালান লাগবো না? দেশ চালাইতে দল লাগবো তো। এখন দল কোত্থেকে পাবে? ওনার কি আগে সংগঠন ছিল? উনি যখন দলের ঘোষণা দিলেন, ওই চোর ডাকাতগুলো ব্যাঙ্গের মতো লাফায়া 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 বিএনপিতে যোগ দিছে। তবে কিছু ভালো লোকও যোগ দিছে, কিন্তু ভালো লোকের সংখ্যা ছিল কম। ওই চোর বাটপারগুলোরই তারপরে দাপট ছিল। জিয়াউর রহমান সাহেব ব্যক্তিগতভাবে সৎ ছিল, এটা আওয়ামী লীগও সাক্ষী দেয়। যে জিয়াউর রহমানের মৃত্যুর পরে একটা ছিঁড়া গেঞ্জি আর একটা ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে। কি? এতে বোঝা যায় সে দুর্নীতি করে না, সে সৎ ছিল। কিন্তু দুর্নীতি বন্ধ করার কোনো ব্যবস্থা সে করতে পারে নাই, কোনো দুর্নীতিবাজের বিচার সে করতে পারে নাই। সে ইন্তেকাল করছে। আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, জান্নাতের উঁচা মাকাম আল্লাহ পাক তাকে দান করেন। সে প্রথম বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করেছেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, তারপরে সংবিধানে সংযোজন করেছে। মহান আল্লাহ তাআলার উপরে আস্থা। যাক, যে যা করছে তারপর আল্লাহর কাছে পাবে। এরপরে আসলো 4 মাসের জন্য আব্দুল সত্তার, এরপরে এরশাদ আসলো, জাতীয় পার্টি গঠন করলো। এখানেও ঠিক একই অবস্থা, লাফায়া চোর ডাকাতগুলো আসলো জাতীয় পার্টিতে। হ্যাঁ, এখন বিএনপিও চোর ডাকাতের দল, আওয়ামী লীগও চোর ডাকাতের দল, জাতীয় পার্টিও চোর ডাকাতের দল। আমি এই যে কথা বলতেছি, মুহূর্তের ভিতরে আমার এই কথা শুধু বাংলাদেশ নয়, হ্যাঁ, গোটা বিশ্বে ছড়ায়া যায়। সৌদি আরব গেছি উমরা করতে কয়েক বছর আগে। যেই দোকানে যায়, যেখানে যায়, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছে? আরে তোমরা আমার চেনো কেমনি? রাত দিন সবসময় আপনার বক্তব্য আর আপনার ওয়াজ শুনি। তো আমার ভাইরা, আমার পিছনে গোয়েন্দা আছে। যেহেতু আমি সংসদ নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, আমার সাথে প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য আরও আছে। জিএসডি আসমা আব্দুর রবের স্ত্রী তানিয়া রব, আপনাকে মাইকো তানিয়া। তারপরে আরেকজন আছেন এই বিএনপির নমিনেশন বঞ্চিত, সেও বলতেছে স্বতন্ত্র নির্বাচন করবে। আমার কোনো অসুবিধা নাই। জামাত এবং ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আমার আসন থেকে আমার নমিনেশনটাই চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলতেছি, 54 বছর পরে আল্লাহ পাক যে সুযোগটা দিছে, 2টা বড় দলের জন্য ইসলামী দলগুলো নির্বাচনে বিজয়ী হইতে পারে নাই। তো আল্লাহ পাক একটা দলের খুব বালা করি ঘুষ দুর্নীতি খাওয়াইয়া পেট ভারী কইরা ঠুন্ডা হিসাবে পিডি বাংলাদেশ বাইর করছে। এখন আরেকটা দল, এটা মোস্তাওয়া বয়ে রয়েছে, এরা 16 বছর খাইছে। এরা কি খাইছে? আমরা 20 বছরে কম খাইলে কি পোষাইব? এর লেগে ক্ষমতা যাওয়ার আগ থেকে খাওয়া আরম্ভ করছে। কি কন? অনেক ভাইয়েরা বেজার হইবেন, বাস্তবতা যেটা, হ্যাঁ, বাস্তবতা যেটা। 7,000কে বহিষ্কার করছে বিএনপি। তো না খাইলে বহিষ্কার করছে কি লেগা? হ্যাঁ,
চাঁদাবাজি না করলে। যাই হোক, আগামী নির্বাচনে বিএনপি গায়ের জামা পাল্টাইছে। আগে বলতো আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এখন দেখলো যে এখন যদি আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কই তো ভারত আমাদেরকে সমর্থন করবে না, ক্ষমতায় টিকতে পারবো না, আমেরিকা আমাদেরকে সমর্থন করতে পারবো না। এই জন্য ইসলামী মূল্যবোধের জামা খুলি, কেউ জামা গায়ে দিছে, কোরআনের রাজনীতি নাই, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। এখন আমার ভাইয়েরা যারা বিএনপির সমর্থক আছেন, আপনাদের আন্দোলন করা দরকার, আপনাদের মিছিল করা দরকার, তারেক রহমানের কাছে আপনাদের বার্তা পাঠানোর দরকার যে আমাদের নেতাদেরকে সংশোধন করো, আমাদের নেতাদেরকে সংশোধন করো, বুকে লেগাম লাগাও। 92% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে নির্বাচন কি করতে পারবে না, নির্বাচনী বৈতরণী পাশ করতে পারবে না। ইনশাআল্লাহ এবার নির্বাচনের ফলাফল ইনশাআল্লাহ ভিন্ন রকম হবে। অপেক্ষা করেন, দোয়া করেন আল্লাহ পাক যেন ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এক বাক্স নীতিতে নির্বাচন করার তৌফিক দান করেন। এক বাক্স নীতি মানে আপনাদের এখানে যদি জামাতের প্রার্থীকে দেওয়া হয় তাহলে হাত পাকার প্রার্থী থাকবে না, হাত পাকার প্রার্থীকে যদি দেওয়া হয় তাহলে জামাতের প্রার্থী থাকবে না, রিক্সার প্রার্থী থাকবে না। প্রত্যেকটা আসনে 8টা। আরে রাজনীতি, কোরআনের রাজনীতি করতেছি, কেউ থাকলে সামনে আসো এদিকে। আরে বলে এটা কোনো কথা আছে? কোন কথা কোরআনের বাইরে বলছে? সাহস থাকলে এসে বলো। আমার কথা ভিডিও হচ্ছে, সারা দেশে যাইতেছে, কত বড় সাহস, প্রতিবাদ করতেছো। লুট করে গোটা দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা দল ক্ষমতায় গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আমার কথা বলে লজ্জা শরম লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করে। আমি ইসলামী রাজনীতি সম্পর্কে কথা বলছি, তোমরা তোমাদের রাজনীতি সম্পর্কে কথা থাকলে বলো, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক এবং সত্য বোঝার তৌফিক দান করেন। আজকে আরও 2টা মাহফিলে আমাকে কথা বলতে হবে, এই জন্য আমি কথা আর লম্বা করতেছি না। শুধু একটি কথা বলবো, দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন আমাদেরকে আখিরাত কামাই করে যাওয়ার জন্য। এই দুনিয়াতে মানুষ কামাই করতে করতে কিছু টাকার মালিক হয়েছে। সবাই তাকে কি বলে? টাকাওয়ালা, পয়সাওয়ালা। গাড়ির মালিক হয়েছে গাড়িওয়ালা, মিল ফ্যাক্টরির মালিক হয়েছে মেলওয়ালা, আর ক্ষমতার মালিক হয়েছে ক্ষমতার দাপটওয়ালা। ঠিক এই জমিনের বুকে আল্লাহ পাকের কিছু বান্দা আছে কি আল্লাহওয়ালা, আসেনি? যেদিন থাকবে না সেদিন কিয়ামত হয়ে যাবে। সবার মনে চায় আল্লাহওয়ালা হইতে? কার কার মনে চায়? আয় আল্লাহ তুমি কবুল করো। আল্লাহওয়ালা হওয়া সহজ না কঠিন? সহজ। কারণ যে জিনিস বান্দার জন্য যত বেশি প্রয়োজন আল্লাহ পাক সেটা সহজ করেছে। পানির দরকার বেশি না পেট্রোল কেরোসিনের দরকার বেশি? সহজ কোনটা? পানি। তো তেমনিভাবে দুনিয়াতে সব জিনিসের চাইতে সহজ হলো আল্লাহওয়ালা হওয়া। মাত্র 2টা গুণ, আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্ত হলো খোদাভীতি, আল্লাহর ভয়। বাংলাদেশের সবচাইতে বড় অভাব আল্লাহর ভয় নাই। একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ। মেম্বার থেকে নিয়ে আরম্ভ করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবগুলো চোর আর ডাকাত, সবগুলো চোর আর ডাকাত। রাষ্ট্রীয় সম্পদ লুট করা ছাড়া আর কিছু জানে না। কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন নেয়, কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়, মন্ত্রী হয়, তারপরে দেশের সম্পদ লুট করে। ওই ব্রিটিশ শিখাইয়া গেছে কিভাবে লুট করবে। যেখানে 1 কোটি টাকা লাগবে বরাদ্দ দেবে 10 কোটি টাকা, যেখানে 10 কোটি টাকা লাগবে বরাদ্দ দেবে 100 কোটি টাকা। কি কথা কি ঠিক বললাম না ব্যাঠি? এই সবগুলো বিরুদ্ধে কথা বলার জন্য, ঘুষ দুর্নীতি নির্মূল করার জন্য সংসদে যাওয়ার চেষ্টা করতেছি। সংসদ নির্বাচন করব, সকলের কাছে দোয়া চাই। প্রত্যেক এলাকাতে আপনারা ইসলামের পক্ষে ভোট দেবেন, ইসলামের বিপক্ষে ভোট দেবেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কামিয়াব করেন, মাহফিলের হেদায়েতের জরিয়া বানাইয়া দেন।
আগামীকালকেও মাহফিল চলবে। আজকেও আরও ওলামা ইকরাম বয়ান করবেন, ধৈর্য সহকারে বক্তব্য শুনেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।